কি হয়েছে সাদাটা? এটা হচ্ছে মশলা মাখানো হাফ রান করা খাবার, একবার ভেজে রেখেছে। আর এটা হলো কাঁচা মাছ মাংসের সঙ্গে, এভাবে ফ্রিজে রাখা যাবে। বুঝতে পেরেছেন? এটা রাখলে কি হবে, এই মাছটার মধ্যে এই কাঁচা মাছ মাংসের মাইক্রো অর্গানিজম। কারিগর কোথায়? হোটেলের বন্ধ, হোটেলের প্রিপারেশন এই কারিগরটা ডাক দিস না। এই কারিগর ডাকেন, কারিগর ডাকেন। এই এটা আবার বন্ধ করেন। এটা তোলেন, পুরোটা তোলেন, তোলেন পুরোটা তোলেন। এই শব্দ করুন। এই তোমরা পাগল হয়ে যাচ্ছ কেন ভাই? এই সামনে দিকে আপনার আপনি এই ভাই সেরা কোন না কোন দিন কথা বিক্রি করতে ভাই সবাই আমরা তবে মানে এরকম দোকানে গেছে আর কি বলে লিখে কেন টাকা লিখেন না টাকা তো আছে টাকা কেন আপনি ডিউবিল মানে 12 কেজি কত বিক্রি করছে? এই যে লেখা 1400 টাকা। 1400 কেন বিক্রি করছে? 1200 স্যার। 1200 কিসের 1200? ডেলিভারি চার্জ লিখছেন এখানে, ডেলিভারি চার্জ এই যে 1200। দাম কত? 1360 টাকা। কোথা থেকে 1360 টাকা? 1341 না? এই তো 1200 আর কি আপনি 1400 টাকা বিক্রি করে। তাদের উপর দিয়ে 1200 1410 টাকা। 1400 না, আপনি আরো বেশি বিক্রি করেন। হ্যাঁ ঠিক। এই যে 1341 1200 আর 1400 টাকা বিক্রি করে। কত টাকা? 1400 টাকা ভাড়া সহ। জি। তো ভাড়া সহ এটা লেখেন না কেন ভাড়া সহ? হ্যাঁ লিখছি তো, স্যার 1200। আর আপনার লেখার খাতা কই? আপনি নিজের কত লিখছেন লিখে রাখেন না খাতার মধ্যে? তালিকাতে লেখেন না? না, এখন সেল কন্ট্রোলের বসে সিলেক্ট করুন। ওই যে ওখানে লিখছেন 1356। এই লিখেন তো আপনি। লাগ এখন লিখেন, বাকি দিয়ে আগে লিখতেন, এখন লিখেন না কেন? এখন রাতে দিয়ে দিতে হবে, রাতে দিয়ে দিতে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছে এখান থেকে গ্যাস কিনেছেন? এখানে কেউ আছেন এখান থেকে গ্যাস কিনেছেন? কোন কাস্টমারের ফোন নাম্বার আছে? কোন কাস্টমারের ফোন নাম্বার আছে? আমার কাছে না, মাঝের কাছে থাকতে পারে। এখানে কত কেজি বিক্রি করছেন? 48। কি লিখতেন এটা বলেন? এখন লিখেন না কেন? এখন তো স্যার সেল কমে আজকে আমি সেল যদি একটা হয় একটাও লিখবেন। আমরা সেল কম আর বেশি কি? আরেকটা কম বেশির সাথে সম্পর্ক না এখানে। এটা কি? এটা ওটা দেখি, ওই খাতাটা দেখি। হিসাবে কাস্টমারের ফোন নাম্বার দেন। অনেক আগে তো আপনার কাস্টমারের ফোন নাম্বার দেন। এটা এখন ব্যাড প্র্যাকটিস হয়ে গেল কেন? যে কোথাও কোনো তথ্য প্রমাণ নাই কত বিক্রি করছেন? না, আমাদের মেমো আছে তো স্যার। মেমো বুঝা যায় না স্পষ্ট। এই যে আমি আজকে 3টা গ্যাস বিক্রি করছি, এই যে 12 কেজি 1200, এই যে 1400 টাকা, 1400, এই যে 3/3/2026, মানে ভাড়া সহ আর কি স্যার। 1400 কোথায়? এখানে তো 1500 দেখা যাচ্ছে। এই যে 1/5 স্যার 1400। না, এখানে তো লেখা 1500। স্যার আমার লেখা এরকম, এই যে 1400। আপনার লেখা এরকমই। তারপরে আপনার শোনেন ওখানে কি লিখেছেন দেখেন তো, বলেন। 56। 56, এটা হবে 41।
তারপরে আপনার সার্ভিস চার্জ টার্জ তো আছেই। আপনি তো মূল্য তালিকা মূল্য বেশি দেখাচ্ছেন। আমি এখানে তো এখানে মানে কে কারিগরটা কে? কারিগর করে রোজার মাস হোটেল চেক বন্ধ তো কারিগর কোথায়? হোটেলের বন্ধ, হোটেলের প্রিপারেশন এই কারিগরটা ডাকতেছ না এই কারিগর ডাকেন, কারিগর ডাকেন। এই তো পুরো কালো করে ফেলতে। এই কারিগর ডাকেন, আপনি এই সবাই সব বলে দাও। আর ইয়ে বলে জিলাপি খাবে কি দিয়ে বানাইছে সব বের করে সাথে কি কি আছে আপনি যান চাচা আপনি একটু একটু পিছিয়ে যান চাচা এই চাচা আপনি পিছিয়ে না গেলে আমরা ভিডিও পাই এই এটা আবার বন্ধ করেন এটা তোলেন পুরোটা তোলেন পুরোটা তোলেন এটা 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 না সাদা পাউডার যেগুলো পুরো ব্যবহার করেন স্যার না তো গরম তো আমি জানি তো এটা বেটা না স্যার 3 ঘন্টা আগে 3 ঘন্টা আগে ওটা কি পাইছে সাদা ওটা ওটা কি পাইছে সাদা ওটা কাজ তো আপনি আপনি এটা কি নিয়ে বলছেন চালু করে বলি আপনারা যেটা বলছেন স্যার ওটা নাই স্যার নাই জি না এটা ব্যবহার করেন এরকম বন্ধ আসছে এখান থেকে। এই যে মোলা বাড়ি এখানে কোথায় কি রাখলে খালি স্যার হাইড্রো স্প্রে করেন হাইড্রোস নাই স্যার আমি লাগাটা আগে দিয়ে 3 ঘন্টা আগে দিয়েছি স্যার লাগাটা আচ্ছা একটু আসেন সামনে আসেন। আমার লাগারও শেষ স্যার আপনি কারিগর? জি আচ্ছা কারিগর সাহেব এই আপনি তো শোনেন না আপনি তো দেন স্যার কি তো দেন স্যার ভাই পড়ে যান না, এখানে ময়লা আছে। ময়লা আছে ওই যে কিভাবে ভাই আর দেখেন না ক্যাশেরিয়া এই এটা আপনি 3 ঘন্টা আগে মজা রেখে 3 ঘন্টা আগে তাতে হয়ে যায় নাকি রাখায় লাগেও নাকি হাইড্রো জি না স্যার এটা আমরা লাল ওখানে রাখতেন? জি না স্যার হাইড্রোস না না এই জায়গায় এখানে একটু ঝামেলা আছে স্যার, এই যে এটা দেখলাম না এখানে ওই দেখেন ময়লা এই ভাই এত সামনে নেওয়ার দরকার আছে ম্যারিনেট করা বা হ্যাঁ মশলা মাখানো ফ্রিজ ভেতরে রাখছে। এই দেখেন বলে বললে শুনে না এই বিপ্লব কোথায়? এই ম্যানেজার সাহেব এদিকে আসুন আপনি না আসেন এদিকে এটা হচ্ছে মশলা মাখানো হাফ ডান করা খাবার, একবার ভেজে রেখেছে। আর এটা হলো কাঁচা মাছ মাংসের সঙ্গে, এভাবে ফ্রিজে রাখা যাবে। বুঝতে পেরেছেন? এটা রাখলে কি হবে, এই মাছটার মধ্যে এই কাঁচা মাছ মাংসের মাইক্রো অর্গানিজম এভাবে রাখার সুযোগ নেই। আপনার যদি রাখতে হয় আলাদা প্লাস্টিক অথবা স্টেনলেস স্টিলের কন্টেনার, যেটা ঢাকনাযুক্ত, কিছু বেরোবে না কিছু ঢুকবে না, ওইরকম ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে। স্যার কিছু 10,000 টাকা 10,000 ওই যে আপনার এনভায়রনমেন্টাল পরিবেশ আপনি হাইড্রোজেন অবশ্যই ব্যবহার করেন জি না স্যার আচ্ছা ঠিক আছে আপনি যে বললেন 3 ঘন্টায় আসলে এই টেম্পারেচারে হবে না এটা, একটু সময় লাগবে। চাল গুঁড়াটা এটা আগে ভিজে রাখতে হবে আরো 2-4 ঘন্টা আগে ভিজে রাখতে হবে